বাংলাদেশের শোবিজ অঙ্গনে জোরালো হয়ে উঠেছে নতুন প্রবণতা বিদেশমুখিতা। গত এক দশকে শতাধিক শিল্পী, কলাকুশলী ও তারকা স্থায়ী হয়েছেন ইউরোপ, আমেরিকায়। তবে এর পেছনে কারণ কি? শুধুই উন্নত জীবনযাপন, সন্তানদের ভবিষ্যৎ, নাকি অন্য কিছু? নিরাপত্তা, কাজের অভাব এবং রাজনৈতিক অস্থিরতাই মূলত দেশ ছাড়ার প্রধান কারণ, এমনটাই জানিয়েছেন তারকারা। জুলাই গণ অভ্যুত্থান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিল্পীদের দেশান্তরের প্রবণতা যেন হঠাৎই বেড়ে যায়। পশ্চিমা মূলধারার টিভি জগতে সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে। তবুও দেশ ছাড়ছেন তারকারা, ভিনদেশে গড়ে তুলছেন ভিন্ন পেশায় নতুন জীবন। ছাত্র জনতার আন্দোলনে সমালোচিত হন অভিনেত্রী অরুণা বিশ্বাস। দেশ ছেড়ে চলে যান কানাডা। অভিনেত্রী সুবর্ণা মুস্তফা স্বামীর সাথে অবস্থান করছেন ব্যাংককে। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় দেশ ছাড়েন অভিনেত্রী তারিন জাহান। আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দিনেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের রাহুলের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট পুড়িয়ে দেয় শিল্পীর হাতে তৈরি শতাধিক বাদ্যযন্ত্র। অবশেষে দেশ ছেড়েছেন রাহুল আনন্দ, ঠাঁই নিয়েছেন ফ্রান্সে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ ছাড়া তারকাদের বেশিরভাগই ঠাঁই নিয়েছেন যুক্তরাষ্ট্রে। তালিকায় রয়েছেন অভিনয় শিল্পী জায়েদ খান, সাইমন সাদিক, রিদি হক, লিটু আনাম, অমিত হাসান, মাহিয়া মাহি, সাজু খাদেম, কণ্ঠশিল্পী রেশমি মির্জা, উপস্থাপক গায়ক তানভীর তারেক। এছাড়া বেশ কিছু তারকা রয়েছেন যারা জুলাই গণ অভ্যুত্থানের আগেই হয়েছেন বিদেশের নাগরিক। তাদের মধ্যে রয়েছেন শাবানা, অঞ্জু ঘোষ, মোনালিসা, টনি ডায়েস, বিপাশা হায়াত, তৌকির আহমেদ, মৌসুমী সহ বহু জনপ্রিয় মুখ। একের পর এক দেশ ছাড়ছেন তারকারা। প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের শোবিজ অঙ্গন কি মেধা পাচারের এই ধাক্কা সামলাতে পারবে, নাকি একদিন একেবারেই ফাঁকা হয়ে যাবে তারার আকাশ? নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।